মহারাজের কপালে দুঃখ আছে। আইন সবার ক্ষেত্রে সমান। তিনি মন্ত্রী হন, শান্তি হন, সাংসদ হন। অনন্ত মহারাজ চাপে পড়েছেন, তিনি ক্ষমা চাইছেন। নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এইভাবে ক্ষমা চাইছেন কেন? পড়ে আপনি নিজে মন থেকে বলতে পারেন না? মন থেকে তো নেতাজিকে গালাগালি দিচ্ছিলেন। সুভাষ কাই নেতা বানার কিসের নেতা নাই, কিসের নেতা? দেশটা জাপান জার্মানি স্বাধীন করে দিচ্ছে নাকি? তো মন থেকে সরি বলতে পারছেন না, তার জন্য লিখে দিতে হয়। এরকম ভাবে দেখে দেখে পড়ে রিডিং করে করা হয়। যেভাবে আপনি বলেছেন ওটা মন থেকে বলেননি, ফলে আপনাকে ব্যবস্থা নেওয়া হবে। আপনি বুঝতে পেরেছেন আপনার কিছু সাগনাত ফাগনাতকে ইতিমধ্যে গ্রেফতার করে নেওয়া হয়েছে। পোস্টগুলো সব ডিলিট হয়ে যাচ্ছে। আপনি ভয় থরথর করে কাঁপছেন। নেতাজিকে দুষতে গিয়ে অবশেষে অনন্ত নোনতা জল খেয়ে ফেললেন। আমি এই কথাটা এই কারণের জন্য বলছি, কারণ ভয় পেয়ে গেছেন ভয়ঙ্করভাবে। তিনি ক্ষমা চাইছেন, কিন্তু ক্ষমাটা মুখস্থবিদ্যার ওপর চালিয়ে গেলেন। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিভাবে ক্ষমা চাইতে হয় অনন্ত মহারাজ সেটাও জানেন না। তিনি নাকি মহারাজ, লজ্জাও করে না। সুভাষচন্দ্র বসুর মতো একজন বাঙালির আইকন, সুভাষচন্দ্র বসুর মতো একজন স্বাধীনতা সংগ্রামীকে কটাক্ষ করতে অনন্ত মহারাজ পিছপা হননি। কেন জানেন? তার কারণ হচ্ছে অনন্ত মহারাজ জানেনই না ইতিহাস। তিনি তো মিথ্যেভাবে এই রাজা ফাজা সেজে আছেন। এই রাজা ফাজা কি আবার? স্বাধীন ভারতের রাজা কি? রাজতন্ত্র কেন? রাজভবনের নাম চেঞ্জ হয়ে গিয়ে লোকভবন হয়ে গেল। অনন্ত মহারাজ নিজেকে রাজা বলে দাবি করছেন। কিসের মহারাজ অনন্ত বাবু? আপনি অ্যারেস্ট হবেন, সন্দেহ নেই। ক্ষমা চেয়ে নিয়েছেন, কিন্তু ক্ষমাটাও আপনি মন থেকে চাননি। মন থেকে চাইলে শুধু এইটুকু বলতো, তো আমার কথাতে নেতাজি সুভাষচন্দ্র বসু নিয়ে আমি যে অনিচ্ছাকৃত কথা বলেছি, বক্তব্য রেখেছি, সেই বক্তব্যে যদি আপনারা সবাই অসন্তুষ্ট এবং ক্ষোভ পোষণ করেন, আমার কোনো উদ্দেশ্য ছিল না নেতাজিকে অসম্মান করার। আমি প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি, এইটুকু শব্দ ব্যবহার করতে পারতেন অনন্ত মহারাজ। সেটা না করে আপনাকে কেউ লিখে দিল, সেটা গড়গড় করে রিডিং পড়ে গেলেন আপনি। কি হবে তাতে? মাফ হয়ে যাবেন? না, হবেন না। লোকটার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। মাফ হবে না। মানুষ যেমন ঈশ্বরকে সাধনা করেন না, প্রার্থনা করেন, একইভাবে আমাদের ভারতবাসীরা, বা আমরা যারা ভারতবাসী বা বাঙালি বিশেষ করে, তারা সুভাষচন্দ্র বসুকে ঈশ্বরের চোখে দেখি, বিবেকানন্দকে ঈশ্বরের চোখে দেখি। এই সমস্ত ব্যক্তিদের নিয়ে আপনি তেঁতারামি করবেন, ছ্যাবলামি করবেন, তারপরে টোকা হয় না, সেই পরীক্ষার খাতায় টুকে দেওয়া হয়, বা মুখস্থ বিদ্যা এরকমভাবে দেখে দেখে পড়ে রিডিং পড়ে করা হয়। যেভাবে আপনি বলেছেন ওটা মন থেকে বলেননি, ফলে আপনাকে ব্যবস্থা নেওয়া হবে। আপনি বুঝতে পেরেছেন আপনার কিছু সাগনাত ফাগনাতকে ইতিমধ্যে গ্রেফতার করে নেওয়া হয়েছে। পোস্টগুলো সব ডিলিট হয়ে যাচ্ছে। আপনি ভয় থরথর করে কাঁপছেন। মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছেন, শুনবেন আরেকবার? সেদিনকার তো শুনলেন। সেদিনকার মুখ্যমন্ত্রী বলেছিলেন না যে পোস্টগুলো তুলে নিন, সাবধান করে দিচ্ছি, ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের যারা দর্শকরা আপনারা দেখছেন, তাদেরকে বলবো দুটো স্ক্রিনে দেখুন। একটা স্ক্রিনে মুখ্যমন্ত্রী সেদিনকারের বক্তব্য, এবং মুখ্যমন্ত্রী আজকে বক্তব্য রেখেছেন অনন্ত মহারাজের ক্ষমা চাওয়া নিয়ে। এইটা দেখুন, এটা দেখুন একবার। আমি যারা দুঃসাহস দেখিয়েছেন তাদের কাছে অনুরোধ করব, অনুরোধ ঠিক নয়, পরামর্শ দেব। একদিকে তো পুলিশকে আমি নির্দেশ দিলাম, অন্যদিকে বলবো যে তারা যে দুঃসাহস দেখিয়েছেন, এই দুঃসাহস ভালো না, এবং এটা পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ ভালোভাবে নিচ্ছে না। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে, এবং ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে পুলিশ নিজেরাই সিদ্ধান্ত নেবে। ওখানে আমরা কোনোভাবে হস্তক্ষেপ করব না। আইন সবার ক্ষেত্রে সমান। তিনি মন্ত্রী হন, শান্তি হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী, পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে। আমার অযোগ্য কাজ পরেও তিনি আমার মনে হয় এটা ইতিবাচক হিসেবে দেখা উচিত। আইনের পথে চলবে। দাদা কুছ কড়ি কারবাই কি জায়েগি। রয়েছে, 5 জন গ্রেপ্তার হয়েছে,
282টা পোস্টকে টেকডাউন করা হয়েছে, ডিলিট করা হয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে অভিযোগ করে। প্রায় 282 5 জন গ্রেপ্তার হয়েছে, স্পেসিফিক 6টা এফআইআরও হয়েছে। আইনের পথে চলবে, ওটা নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু ওনার বয়স দেখে আমি বলবো যে উনি যেটা কাল মধ্যরাত্রে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করেছেন এবং আলাদা করেও ভিডিও করেছেন, ইতিবাচক হিসেবে দেখা উচিত। এবং এটা থেকে সবাইকে উনি নিজেও বলেছেন যে পরবর্তী মন্তব্য থেকে সতর্ক থাকবে। ভালো, আপনারা দেখলেন, ভাবলেন, ভাবা প্র্যাকটিস করলেন। অনন্ত মহারাজ চাপে পড়েছেন, নাহলে এইভাবে ক্ষমা চাইতেন না। কারণ গতকাল পর্যন্ত তিনি বলেছিলেন ক্ষমা আমি চাইবো না, তারপরে এভাবে রিডিং পড়ে ক্ষমা চাওয়াটা বোঝাই যাচ্ছে তিনি কোন অবস্থাতে কোথায় আছেন না আছেন। আমি চেষ্টা করি, বুঝলেন, চেষ্টা করি। অনন্ত মহারাজ নাম তো তার অনন্ত মহারাজ, তিনি বিরাট মহারাজা। ফলে সেই মহারাজার একটু যদি আমি যোগাযোগ করা সম্ভব হয়, আমি একবার ট্রাই করি, লেটস সি যে কি হয়। অনন্ত মহারাজকে আমি ফোন করলাম, এই হচ্ছে অনন্ত মহারাজকে আমি ডায়াল করলাম, কল দেখি, রিং হচ্ছে। ধরবেন না, মনে হয় ধরবেন না, কলে আছে কিন্তু। রিং হচ্ছে। আপুনি ডায়াল কৰা নম্বৰটো বৰ্তমান ব্যস্ত হৈ আছে অথবা নো অ্যান্সার। অনন্ত মহারাজ, এই যে আপনারা দেখে নিন, আমি স্ন্যাপশটটাও পাঠিয়ে দিচ্ছি। উনি ফোন টোন ধরছেন না, একটু চাপে আছেন, ভয়ঙ্করভাবে চাপে আছেন, বোঝা যাচ্ছে। যাই হোক, আমি সমস্ত করলাম, ঠিক আছে, পাঠিয়ে দিলাম। এবার ঘটনা যেটা দাঁড়ালো, আমি একটাই বিষয়ে আপনাদের বলবো যে এই অনন্ত মহারাজ তিনি সেদিন কি বলেছিলেন, পরপর যে মন্তব্যগুলো তিনি পেশ করেছিলেন, একবার শুনুন। পিছ পা হয়ে যাওয়া, পেছনে চলে আসা, কার ফোন টোন ধরছেন না তো, ভয় পেয়ে আছেন প্রচন্ডভাবে, তো বড় বাতেলা তো মেরেছিলেন, সেই বাতেলাটা একবার একটু শুনে নিন নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে। এবং এইখানে শোনাবো একটা খুব মজার জিনিস, তিনি পরপর বাতেলা দিচ্ছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করছেন, এবং তারপর মুখ্যমন্ত্রী বলার পর তারপর ভয় পেয়ে তিনি যেভাবে ক্ষমা চেয়ে নিচ্ছেন, রিডিং পড়ছেন, এই দুটো ভিডিওকে পরপর শোনাবো, শুনুন। আজাদিন ফৌজ নেতাদের বাপের তাগত আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়? সব ভারত ব্রিটিশের সৈন্য, ওটা ব্রিটিশের সৈন্য। বলছো শোনো, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে। সুভাষ কাই নেতা বানার কিসের নেতা? এ দেশটা জাপান জার্মানে স্বাধীন করে দিছে নাকি? এই দেশটা জাপান জার্মান স্বাধীন করে দিছে? এটা যুদ্ধ অপরাধী ভাই। যার কথা কবা লাগছেন যুদ্ধ অপরাধ, কেন সে নেতা হয়? কোর্টের থাকি নেতা হয় নাই? কাই নেতা বানায়? কন্ত সুভাষ কাই নেতা বানার কিসের নেতা নাই? কিসের নেতা? প্রশ্ন করো তো, কিসের নেতা নাই? নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা শুনলেন। আচ্ছা, বেশ, এইবার আরো কিছু স্টোরিতে আমি নজর রাখবো। তার আগে এই অনন্ত মহারাজের এই ইস্যুকে কেন্দ্র করে, অনন্ত মহারাজের গ্রেপ্তারি ইত্যাদি দাবি টাবি তো উঠছে, তো সেই সমস্ত ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে সাধারণ মানুষ তারা বক্তব্য রাখতে শুরু করেছে। সাধারণ মানুষের একটু বক্তব্যটা একবার শুনে নিন।
পড়ে পড়ে বলছি মানে কারো ওটা দ্বিতীয় ব্যক্তির কোনো একটা পরামর্শ নিয়ে সে লিখে দিয়েছে, সেটা নিয়ে বলা হচ্ছে। নিজের মন থেকে যদি ওটা নিজের অনুভূতি হতো যে আমি ভুল বলেছি, সে যদি সেটা নিয়ে ক্ষমা চাইতো আন্তরিকভাবে যে আমার ভুল হয়ে গেছে, সেটা মেনে নেওয়া যেত। উনি বুঝতে পেরেছেন নেতাজির অপমানটা মানুষ না পুরো দেশের মানুষ ভালোভাবে নেতাজি আমাদের সকলের প্রিয়, নেতাজি আমাদের আবেগ, নেতাজি আমাদের ভালোবাসার টুর্নামেন্টের গানটা বাজিয়ে দিন এবং নেতাজির প্রতি মানুষের একটা শ্রদ্ধা সম্মান মাইকেল লোক অনুরোধ করছি আমাদের গানটা চালিয়ে দিন। কি বলবো আর কি, মানে যেভাবে ওনাকে অপমান করেছে সেটা ভারতবর্ষের মানুষের সাথে সাথে বাংলার মানুষ খুব একটা ভালো চোখে নেয়, তাই উনি বুঝতে পেরেছেন, উনি ক্ষমা চেয়েছেন। উনি অন্তরের থেকে ক্ষমাটা চাইছেন না। ওনার ওই বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হয়েছে, সেই জন্যে উনি বোধহয় আবার যাতে ওটা ফিরে পান, সেই জন্যে উনি ওই রকম কাগজ পড়ে পড়ে ক্ষমা চাইছেন। যে অন্তরের থেকে যে ক্ষমা চাইবে তার তো চোখের জলে ক্ষমা চাওয়া উচিত। চোখের জলে এবং নেতাজির ছবি নিয়ে এসে, সুভাষচন্দ্র বসুর ছবি নিয়ে এসে তার পা ধরে, সুভাষচন্দ্র বসুর পা ধরে, ছবির পা ধরে, সুভাষচন্দ্র বসুকে তো পাবেন না, সুভাষচন্দ্র বসুর পা ধরে উনি ক্ষমা চান। উনি যে অন্যায় কাজ করেছেন, যে পাপ কাজ করেছেন, সেইটাকে উনি সুভাষচন্দ্র বসু এবং বাঙালি জাতির কাছে ক্ষমা চান। তাহলে ব্যাপারটা হবে, তাহলে প্রকৃত অর্থে বোঝা যাবে যে উনি অন্তরের থেকে এই ক্ষমা চাইছেন। প্রথমে বলে অনন্ত মহারাজ হচ্ছে একজন গ্রেটার কোচবিহার, অর্থাৎ আমাদের বঙ্গভঙ্গকারী, অর্থাৎ আমাদের বাংলা উত্তর অংশে যে কোচবিহার জেলা আছে তার একটা সেই জেলাটাকে আলাদা রাজ্য করতে চায় এদের অনেক দিনের স্বপ্ন। শুধু উনি একটা বিচ্ছিন্নবাদী আমার কাছে। এবং নেতাজিকে শুনুন, নেতাজি মানে বিশ্ব নেতা, উনি সবার নেতা, আপনার আমার সবার নেতা এবং নেতাদেরও নেতা। যেমন ভগবান শিব দেবাদিদেব মহাদেব, সব দেবতা, তিনি নেতাজি হচ্ছে সব নেতারই নেতা। তাই ওনাকে অপমান করার নৈতিক অধিকার কারণ নেই। ওনাকে সম্মান দিই, সম্মান জানায়। জয় তু নেতাজি, জয় হিন্দ। আপনারা শুনলেন সাধারণ মানুষের বক্তব্য। এবার একটা স্টোরিতে নজর রাখবো, যে স্টোরি আমাদের প্রধান সংবাদদাতা রিয়াগিরি করেছে। একটা মিছিল, সে মিছিল নাম তেরঙ্গা যাত্রা। আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কাট আউট নিয়ে সবাই বাড়ি নিয়ে যাচ্ছেন। এই মানুষটাকে এতটাই মানুষ বিশ্বাস করেন, ভরসা করেন। মানুষটা আজ হয়তো দুনিয়ায় নেই, তার রহস্য, তার মৃত্যু রহস্য নিয়ে এখনো বিভিন্ন কনস্পিরেসি থিওরি রয়েছে, কিন্তু মানুষটা ভগবান আমাদের কাছে, বাঙালির কাছে ভগবান। ইভেন আমি আমার যে হাতে ট্যাটু রয়েছে, আমি যে ট্যাটু করে রেখেছি সেখানে সুভাষচন্দ্র বসু। একটাই কথা, আমি এই মানুষটাকে ফলো করি, অনুসরণ করি, এই মানুষটার সাহসকে সম্মান জানায় এবং মানুষটাকে একইভাবে প্রত্যেকে সম্মান জানান। প্রত্যেকে দেখুন রিয়ার ভিডিওটা, মানে রিয়া যেই স্টোরিটা করেছে, একবার দেখুন। কার্ডবোর্ড কি বাড়ি নিয়ে যাবেন? 100 বার। আমাদের মহান নেতা, দেশের নায়ক, তো আমরা নিয়ে যাব না? নেব তো বটে। ওনার জন্য আজকে আমরা এই জায়গায় আছি। আর সর্বোপরি আমাদের শুভেন্দুদা আজকে যে তার পথপ্রদর্শক, তিনি তো আমাদের আগামী দিনের রাস্তা দেখাবেন কি করে আমাদের যুব সমাজকে এগিয়ে যেতে হবে। আমাকে কথা বলুন তো, একদিকে যখন আপনাদের বেশ কিছু নেতা বিতর্কিত মন্তব্য করছে, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বারবার বুঝিয়ে দিচ্ছেন যে নেতাজির প্রতি সম্মানটা একই রকম রয়েছে, সেখানে কি প্রতিটি বাড়িতে নেতাজি কি এখনো পর্যন্ত বেঁচে আছে? নেতাজি তো মরেনি, নেতাজি তো আপনার আমার সবার মধ্যে, ভারতীয়দের সবার মধ্যে আমরণ বেঁচে আছে, বেঁচেই থাকবে। আর আমাদের পথপ্রদর্শক যিনি, যেমন নেতাজি আমাদের দেশ স্বাধীনে একটা ভূমিকা ছিল তার, সেরকম তো আজকে আমাদের মানে দেশে বলুন বা আমাদের সমাজে যে অরাজকতার সৃষ্টি হয়েছিল, সেখান থেকে তো আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের শুভেন্দুদা। সুতরাং আমরা কৃতজ্ঞ, পশ্চিমবঙ্গবাসী কৃতজ্ঞ যে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের মতো একজন আমরা সিএম পেয়েছি পশ্চিমবঙ্গে, এবং আগামী দিনে সেই আমাদের পথপ্রদর্শক, আমাদের যুব সমাজকে এগিয়ে নিয়ে যাবে, আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদেরকে সঠিক দিশাটা দেখাবে। তার উপর আস্থা রেখেই আজকে তো আমাদের এই সিএমই আমাদের তিরঙ্গা যাত্রা। শুধুমাত্র একজনের হাতে কার্ডবোর্ড দেখতে পাচ্ছি না, এই যে এটা কি মিছিল তো শেষ, এটাকে কোথায় নিয়ে যাবেন এবার? আপনার মনে হয় যে মহাপুরুষ যার নামে পশ্চিমবঙ্গে যদি নাম দেওয়া যায় সুভাষচন্দ্র বোস, যে মহাপুরুষ বলে না, একটা মহাপুরুষ, একটা ঐতিহাসিক পুরুষ,
ওনাকে অনেক আমাদের যে বিজেপি করবে বা সাধারণ মানুষ নিয়ে বাড়িতে লাগাবে একটা মানে কি বলবো সর্বোপরি যে আপনি ঘর লে যা রে নেতাজি একদম বাড়ি নিয়ে যাবে, বাড়ি নিয়ে যাওয়া হবে, বাড়ি নিয়ে লাগাবো, সুন্দর করে লাগানো হবে। বিজেপির বেশ কিছু নেতারা একটু বিতর্কিত কথাবার্তা বলছে। কি বিতর্কিত কথা একটু অনন্ত মহারাজ তিনি নেতাজি নিয়ে একটা বিতর্কিত মন্তব্য করেছে। আমাদের যে পার্টি বিচারধারা কি আছে নেশন ফার্স্ট, নিশ্চয়ই যে লোক পার্টিকে মানেন, পার্টি বিচারধারাকে মানেন, ও নেশন ফার্স্ট রাষ্ট্র প্রথমই কথা বলবে। আপনার কি মনে হয় নেতাজি এখনো প্রতিটা বাড়িতে বেঁচে আছে? एकदम बेचे आछे, बारी बारी प्रथम नाम यदि कारो है नेताजी नाम हर घर में नेताजी सुभाष चंद्र बोस जिंदा है अभी? एकदम जिंदा है और आज भी उतना ही सम्मान के साथ हमारे नेताजी का नाम लिया जाता है, याद किया जाता है। কোথায় যাবেন নেতাজির কার্ডবোর্ড নিয়ে? বাড়ি যাবো। বাড়ি যাবেন। নেতাজি বেঁচে আছে এখন প্রতিটি বাড়ির প্রতিটি মনের প্রাণে? মানুষের অন্তরে অন্তরে বেঁচে আছে, ভারতবর্ষের প্রতিটা মানুষের হৃদয়ে বেঁচে আছে। এর থেকে মনে হচ্ছে যে দেশ স্বাধীন হয়েছি আমরা নেতাজির জন্যই। নেতাজির জন্যই। কি করবেন বাড়ি নিয়ে গিয়ে নেতাজির এত বড় একটা কার্ডবোর্ড? ভালোবাসার চিহ্ন। দাদা নেতাজি के कार्डबोर्ड लेके कहाँ जा रहे? কোথায় যাচ্ছেন? বাড়ি বাড়ি যাচ্ছি। কি করবেন এত বড় একটা নেতাজির ছবি? ওই এর দিনে লাগাবো 15 আগস্টের দিন। 15 আগস্টের দিন ভালোবাসেন নেতাজিকে? হ্যাঁ। যদি প্রাণ দিতে হয় নেতাজির জন্য, যদি আপনি সেই সময় জন্মাতেন, প্রাণ দিতেন নেতাজির হ্যাঁ জন্য? দিতাম। কিন্তু এই যে এখনো অনেকে নেতাজিকে নিয়ে অনেক বিতর্ক কথা বলছে, সেগুলো কি শুনেছেন? না আপনাদের দলেরই অনেকে বলছে। না শুনিনি। নেতাজিকে ভালোবাসেন বাড়ি নিয়ে যাচ্ছেন। দেখুন হয়তো বিতর্ক জানেন না, তবে তিনি যেটা বোঝেন সেটি হলো নেতাজি সকলের প্রাণ, এবং সেই নেতাজিকে বাড়ি নিয়ে যাচ্ছেন, বাড়ি থেকে 15 আগস্টের দিন বাড়ির সামনে টাকিয়ে রাখছেন। कौन है दादा? दादा मैं हावड़ा से आया हूँ, माइनॉरिटी मोर्चा से हूँ, जिला के एक्स वाइस प्रेसिडेंट हूँ। मेरे साथ में जनरल सेक्रेटरी जिला की है মনি বিবি। নেতাজিকে নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, আপনাদের দলের অনেকে অনেক কথা বলছে। দেখুন নেতাজির উপরে কোনো কথা বলার তো আমি মনে করি না কারোর অধিকার বলে আছে, কারণ উনি সর্বোপরি সর্বশ্রেষ্ঠ। আর দেশের উনি মহানায়ক বলতে গেলে আমাদের নেতাজি মহানায়ক। কেন উনি যদি না থাকতো তাহলে এই দেশ আমরা আর আজাদ করতে পারতাম না। এটা মানে এটা কিন্তু দাদা সবাইকে মানতে হবে, না মানার কি আছে? বিতর্ক থাকলেও আপনি মানেন? বিতর্ক থাকলে বিতর্কর কোনো ব্যাপার জায়গাই নেই। যারা কথা বলছে বিতর্ক কোনো জায়গাই থাকছে না। কারণ হচ্ছে উনি আমাদের পথ দর্শন দেখিয়েছিলেন। যদি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং যদি এরা না থাকতো তাহলে শুধুমাত্র গান্ধীজির নীতিতে কি দেশ আমরা স্বাধীন করতে পারতাম নাকি? কখনোই হতো না। কার কার্ডবোর্ড এটা? নেতাজি সুভাষচন্দ্র বোস। কোথায় নিয়ে যাচ্ছেন? মিছিল তো শেষ। মিছিল করতে এসেছিলাম, আমাদের 15 আগস্ট আছে, আমরা এটাকে 15 আগস্টে ঝান্ডার সামনে লাগাবো। কোথায় বাড়িতে রাখবেন নাকি ক্লাব? আমাদের ক্লাবে আমরা এনাকে খুব সম্মান করি, সেই নেতাজিকে ভালোবাসেন? খুব ভালোবাসি। কেন আমাদের আজাদিন সেনা তো ব্রিটিশ আমলে তো ইনিই করেছিল। আজাদিন সেনা না হলে আমাদের দেশ কি আজাদ হতো? এনার জন্যই তো সব হয়েছে। মানে আজাদিন সেনার জন্য দেশটা স্বাধীন হয়েছে। স্বাধীনতা পেয়েছে। আচ্ছা আপনাদের দলের বেশ কিছু নেতা অনেক বিতর্কিত মন্তব্য করছে এই নেতাজি সুভাষচন্দ্র বোস। ওটা আমরা পছন্দ করি না। আমরা বিজেপি আগে থেকে ভালোবাসি, বিজেপি সাপোর্ট করি বলে তাই বিজেপিতে আমরা এসবে এসেছি, ঠিক আছে? যে যারা উল্টো পাল্টা বলছে তাদেরকেই বোঝাবার জন্য আমরা এনার ফটো এটা লাগাবো। মানে নেতৃত্বরা বিতর্কিত মন্তব্য করছে, নেতৃত্বদেরকে বোঝানোর জন্য কর্মীরা নেমেছে। দেখুন আপনার নামটা কি? দেশ বিরোধী কোনো স্লোগান দিতে পারে না। কি বলছেন? যা দেশকে খুব ভালোবাসে তার দেশ বিরোধী কোনো স্লোগান দিতে পারে না। তার জন্য কি কর্মীরা আজকে নেমেছেন? হ্যাঁ নারী শক্তি আজকে করতে পারেন, তার মানে এটা না যে আপনি দেশ বিরোধী স্লোগান দেবেন। আজাদি কোন আজাদি কথা বলছে যে আজাদি আমরা আপনাদের দলের অনেকেই আজাদিন ফৌজকে নিয়ে অনেক কটূক্তি করেছেন, নেতাজিকে অনেকে গুন্ডা বলেছে আপনাদের নেতারা। গুন্ডা হতে পারে, ইংরেজদের জন্য উনি গুন্ডা, কিন্তু দেশের জন্য উনি বীর। আপনাদের জন্য বীর? হ্যাঁ, আমাদের জন্য, সবার জন্য। আপনার নামটা কি বললেন? পাপ্পু বড়ুয়া। পাপ্পুদা নেতাজির কার্ডবোর্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং বাড়ি নিয়ে যাবেন আজকে মিছিল শেষে। তিনি বলছেন যে শীর্ষ নেতৃত্বদের মধ্যে দিয়ে যারা বিতর্কিত মন্তব্য করছেন তাদেরকে বোঝানোর দায়িত্ব কর্মীদের, এবং সেই কর্মীরাই আজকে বোঝানোর জন্য পথে নেমেছেন এবং হাতে রেখেছেন নেতাজির এই বড় কার্ডবোর্ড। আপনারা দেখলেন নেতাজির প্রতি মানুষের বিশ্বাস, আস্থা, ভরসা। তা সত্ত্বেও নিয়ালিপুরে নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তি থেকে হাত ভেঙে দেওয়ার যে জিনিসটা সেটা উঠে আসছে। আসলে ডিপ স্টেটের টাকা ঢালা, তো ডিপ স্টেট টাকা ঢালছে। সুভাষচন্দ্র বসুকে নিয়ে উল্টোপাল্টা বললে এই রাজ্যের অভ্যন্তরে একটা সিভিল ওয়ার পরিস্থিতি তৈরি হবে, যেটা বাংলায় বলা হয় গৃহযুদ্ধ, এবং সেটা হলে উত্তরবঙ্গকে আলাদা করা যাবে।
উত্তরবঙ্গের মানুষদের সঙ্গে মানুষের বিভেদ ঘটিয়ে একদম পশ্চিমবঙ্গটাকে আলাদা করা যাবে, আর পশ্চিমবঙ্গ আলাদা হলে সুবিধা বাংলাদেশের। আর মমতা বন্দ্যোপাধ্যায় ডিপ স্টেটের তো একটা কাঠপুতুল, ঠিক অনন্ত মহারাজের মতো। টাকা দিচ্ছে তো লোকজন, টাকা দিচ্ছে তো। অনন্ত মহারাজকে ফোন করেছিলাম জিজ্ঞাসা করার জন্য, আপনি এইভাবে ক্ষমা চাইছেন কেন? পরে আপনি নিজে মন থেকে বলতে পারেন না? মন থেকে তো নেতাজিকে গালাগালি দিচ্ছিলেন, তো মন থেকে সরি বলতে পারছেন না, তার জন্য লিখে দিতে হয়। ফোনই ধরলেন না। মহারাজ, তুমি মহারাজ সাদুলে আজ, আমি আজ চোর বটে। ভালো, মহারাজের কপালে দুঃখ আছে। মহারাজ যদি আসেন কলকাতায় বা এখানে, নেতাজির এলাকা দিয়ে যদি যাতায়াত করেন ভবানীপুর থেকে বা অন্য কোনো জায়গায়, এ মহারাজকে মানুষ মাফ করবেন তো? আমার জানা নেই। মানুষ যেভাবে ক্ষুব্ধ হয়ে গিয়েছেন, তাতে কিন্তু পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে। অবিলম্বে মহারাজকে গ্রেপ্তার করা উচিত, নাহলে মানুষের যে রক্ত গরম হয়ে আছে না, সেটা ঠান্ডা হবে না। মহারাজ কবে গ্রেপ্তার হন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজিকে অপমান করার বদলা তো নেবেনই, নেবেন, অবশ্যই নেবেন। সমর গুহর সঙ্গে শিশির অধিকারী কাজ করেছিলেন। শিশির অধিকারী মানে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পিতা। ফলে সেই সূত্র ধরেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে অনেকটা সামনে থেকেই চিনেছিলেন বলা যেতে পারে শুভেন্দু অধিকারী এবং তার পরিবার, অধিকারী পরিবার, তারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। তাম্রলিপ্ত জাতীয়তাবাদী সরকার গঠনের সময় ওই পরিবারের তরফেও বিশেষ ভূমিকা ছিল। ফলে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে ছ্যাবলামি তেঁদরামি, একটা আলাদা উত্তরবঙ্গ তৈরি করে সেখানে রাজা হওয়ার যে চেষ্টা যাবে না, সম্ভব নয়। ডিপ স্টেটের থিওরি, ডিপ স্টেটের কনস্পিরেসি, ডিপ স্টেটের ষড়যন্ত্র এই রাজ্যে সম্ভব নয়। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।